ফুটন্ত গরম পানির মধ্যে জাম সিদ্ধ করে আজকে দারুণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা এত বেশি মজার হয়ে থাকে, একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার খাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করতে থাকবে। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি আধা কেজি মানে 500 গ্রাম জাম দিয়ে নিচ্ছি। জামটাকে আমি আগেই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। জামটাকে প্যানের মধ্যে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যেই কিন্তু জামটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন জামটা কিন্তু অনেকটাই খুলে খুলে এসেছে, মানে জামটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে উঠিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এই জামটাকে আমি হাত দিয়ে এভাবে একটু আলতো হাতে কষলে কষলে বিচিটাকে আলাদা করে নিব। এখন আমি এই বিচিগুলোকে জামের হাঁড়ি থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর এই জামের রসটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি জামের রসটাকে পুরোপুরি ঢেলে দিচ্ছি। এরপর অপেক্ষা করতে হবে এটা একটু ফুটে ওঠা পর্যন্ত। এই পর্যায়ের সাথে আমি অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে এটাকে বারবার নেড়ে জাল করে নিব আরও প্রায় 5 মিনিটের মতো। এরই মধ্যে কিন্তু চিনির দানাটাও গলে যাবে আর জামের রসটাও কিছুটা ঘন হয়ে আসবে। এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে জামের রসটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এই জামের রসটাকে আমি একটা কাচের জারে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জামটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন, আর ডিপ ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এখন দুটো গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে 1 চিমটি করে দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, আর 1 চিমটি করে দিচ্ছি বিট লবণ। কিছু আইস কিউব দিয়ে নিচ্ছি। এখন গ্লাসের অর্ধেকটা পরিমাণ জামের রস দিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা পানি দিয়ে ফিল করে দিচ্ছি। এখন নেড়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা এরকম 1 গ্লাস জামের শরবত আপনি যদি কাউকে পরিবেশন করেন, দেখবেন মন প্রাণ কলিজা একদম জুড়িয়ে যাবে। আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।